হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। এখন সকাল 7:10 মতন বাজে। এখন থেকে আজকের ব্লগটা চালু করছি। তোমরা আমার ব্লগটা দেখো। আর আজকে ঘুম থেকে উঠে একটা জিনিস দেখলাম, যে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর, মানে তোমাদের না দেখিয়ে আমি পাচ্ছি না। তাহলে ওয়েদারটা দেখায়, তোমরা সবাই দেখতে থাকো। দেখো একটু ওয়েদারটা সকালের, এত সুন্দর লাগছে, মানে তোমাদের না দেখে আমি আর পাচ্ছি না, তাই ভাবলাম একটু দেখিয়েই দিই। দারুণ না ওয়েদারটা? এরকম ওয়েদার থাকলে বেশ ভালোই লাগে, তাই না? সকালবেলা উঠে এত সুন্দর হাওয়া দেখে একটু বাইরে বেশ ঘোরাঘুরি করে নিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এবার কাজে হাত দিলাম। এই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দিতে দিতে মানে এত ভালো লাগছিলো আমার, মানে কি বলবো, খুব ভালো লাগছিলো, কারণ এতটা সুন্দর দৃশ্য। এই উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট, তারপর আবার তোমাদের সাথে এবার বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মাজতে মাজতেও মানে ভাবছিলাম যে এত সুন্দর হাওয়া, মানে এরকম যদি সবসময় দেওয়া যায় তাহলে খুব ভালোই লাগে। এগুলো রেখে তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কাজকর্মগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এবার ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করছিও ঘুরে ঘুরে, মানে আমার বাইরেটা আজকে এত ভালো লাগছে, মানে কি বলবো, এত গরম। এই কটা দিন এত গরম দিয়েছে, মানে পাগল হয়ে যাচ্ছিলাম গরমে। তো আজকে এরকম ঠান্ডা ওয়েদার দেখে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম সকাল থেকে। তো এখন ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার কিছু একটা খাবো। দেখি কী খাবার বানানো যায়। খাবারটা বানিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। এই যে ছাতু শরবতটা রেডি করে নিয়েছি, এবার এটা খাবো। গরম পড়ার পরের থেকে আমি সকালবেলা এটাই খাই, কারণ যা গরমে এই পেট ঠান্ডা রাখার জন্য এটাই আমার মনে হয় যেন সব থেকে ভালো জিনিস। শরবতটা খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা এই শরবতটা আমার খুব ভালো লাগে খেতে। এবার দুপুরে রান্নার জন্য এই সব সবজিগুলো কাটছিলাম। আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা করব, এর জন্য সব কেটে নিচ্ছিলাম, গাজর, বিনস, তারপর মাংসর যাবতীয় জিনিস যেমন টমেটো, পেঁয়াজ, এইসব সব কিছু কাটাকুটি করছিলাম, কেটে নিচ্ছিলাম। আগে কেটে নিলে ভালো হয়, কারণ আমি সব কিছু আগেই গুছিয়ে নিই। রান্না করার আগে আমি সব কিছু গুছিয়ে নিই তারপর রান্না করতে বসি, তাহলে কোনো অসুবিধা হয় না। এর জন্য সব কেটে কুটে রেডি করে রাখছি, একটু পরে রান্না বসাবো। তো কেটে নিচ্ছি। আমি আমার মেয়ের সাথে কথা বলছিলাম আর কাটছিলাম, তার জন্য বারবার ওইভাবে তাকাচ্ছিলাম। আমার মেয়ে ছিল পাশে, তো ওর জন্য ওর সাথে কথা বলছিলাম। ও বারবার বলছিল যে চলো একটু ঘুরে আসি। মানে বাইরের দিকে ঘুরতে চাইছিল, কারণ একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ওর জন্য বাইরে যেতে চাইছিল। এই যে সব কমপ্লিট রেডি করে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি, বিনসগুলো ভেজে নিচ্ছি। আগে বিনসটাই দিলাম, এই বিনসটা ভাজা হচ্ছে। হাফ সেদ্ধ হয়ে গেলে তারপর গাজরটা দিয়ে দেবো। এইবার গাজরটা দিয়ে দিলাম। গাজরটা আর বিনসটা একসাথে ভেজে নেব। তার মধ্যে হালকা একটু নুন দিয়েছিলাম, নুনটা আর দেখানো হয়নি। এবার কাজু আর কিশমিশটা দিয়ে নেবো, এর সাথে একটু ভেজে নেব। আমি এরকমভাবে ফ্রাইড রাইস বানাই, জানি না কে কেমন করে বানায়, তবে আমারটা ভালো লাগলে একটা কমেন্ট করো। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখ। এবার মাংসর আলুগুলো ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি মাংসর আলুটা এবার তুলে নিচ্ছি। পুরো রান্নাটা আমি এই আলু ভাজার তেল দিয়েই করব। এই আলু ভাজার তেলের মধ্যেই
আমি মাংসটা রান্না করব। তা তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম মাংসটা রান্না করার জন্য। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। মশলাটা সব আগে থাকতে করে রেখেছি। এবার হলুদ, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে। মাঝখানে টমেটোটা দিয়েছি, টমেটোটা দেখানো হয়নি, টমেটোটা দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হচ্ছে, যখন দেখবো যে তেল ছেড়ে যাচ্ছে তখন আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এই যে ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে, এবার চিকেনটা হচ্ছে। তারপরে চিকেনটা পুরোপুরি রেডি হলে তারপর আবার তোমাদের সামনে নিয়ে আসছি চিকেনটা। এই মাংস কষাটা হয়ে গেছে, মানে মাংস কষা নয়, এটা ঝোল হয়ে গেছে কমপ্লিট। রান্নাবান্না করে বাসন কোসন মেজে এই এসে দাঁড়ালাম। তো তোমার সাথে একটু কথা বলতে আসলাম। এখন স্নানে যাব, স্নান করে এসে পুজোটা দেবো, পুজো দিয়ে তারপর খেতে বসবো। খাওয়ার সময় তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই খাবারটা রেডি করে নিয়েছি, এবার খেতে বসবো। এই খাবারটা রেডি হয়ে গেছে। মেয়েরা, আমার আর আমার একটা ননদ ছিল, ওই ননদ, আমরা তিনজন একসাথে খাচ্ছিলাম। না, চারজন ছিলাম, আর একটা দেওর ছিল। তারপর সন্ধেবেলা আবার এসেছি, চা আর মুড়ি মেখেছিলাম বেশ সুন্দর করে, চা আর মুড়ি খাচ্ছিলাম সন্ধেবেলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে দেখা